দেখা যাক ওরা এখানে ডিম ফিম পারে নাকি বন্ধুরা, আমরা অপেক্ষায় থাকবো ওদের বেশি। আমরা আমাদের সাম্বার টোটালি ডিম পাড়া স্টার্ট করেছে, এই যে সবে 12টা ডিম মতন। আয় 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 আয়, দেখো দেশির বাচ্চাটা খাওয়া শিখে গেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না বন্ধু। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু সুন্দর বেরিয়ে গেছে, আর এর জন্য আমাদের পায়রাগুলোকে আমি সকাল সকালই বাইরে ছেড়ে দিয়েছি। এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, সকাল সকাল ছাদ প্লাস পায়রার ঘর পরিষ্কার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজকে না রোদ বেরিয়ে গেছে, কিন্তু কুয়াশাও তেমন ছিল বন্ধুরা, সকালে ঠান্ডা পড়েছিল। বাইরে দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে না? তো এখন বর্তমানে তোমাদের কিছু কিছু জিনিস দেখাতে হবে বন্ধুরা। এই বালি বালি, তুমি এখানে কেন উঠে গেছো? নিচে নামো, নিচে নামো, তাড়াতাড়ি নিচে নামো, তোমাকে দেখে আমার ভয় করছে। নিচে নামো, নিচে নামো, সুন্দরভাবে নিচে নেমে, এই যে সুন্দরভাবে নিচে নেমে গেছে। তো তোমাদের কিছু জিনিস দেখাতে হবে। এই খাঁচার ভেতরে কে কে থাকে বন্ধুরা? আমাদের দেশি পায়রা দুটো থাকে আর আমাদের সাম্বা থাকে। এই ভিডিওটা একটু দেখে নাও। এইগুলো কার ডিম বলো তো? এগুলো হচ্ছে আমাদের সাম্বার ডিম বন্ধুরা। আমাদের সাম্বার টোটালি ডিম পাড়া স্টার্ট করেছে, এই যে সবে 12টা ডিম মতন হয়েছে বন্ধুরা। মিনিমাম আমাদের সাম্বা 40টা ডিম পাড়ে, তারপরেও নিজেই হোমে বসে। তো আমরা ওর ডিম দিয়ে দেবো। এইবার একটা এক্সপেরিমেন্ট তো করতেই হবে। এইবার তোমাদের না আরও একটা জিনিস দেখাতে হবে। এই যে ওই দেখো, ওইখানে একটু নোটিস করো। এইবার এই ভিডিওটা দেখো, দেখেছো একটা ঘুঘু বসে রয়েছে, একটা ঘুঘু সুন্দরভাবে বসে রয়েছে, আরেকটা ঘুঘু বাইরে রয়েছে, আরেকটা ঘুঘু মাঝে মাঝে খ্যাট নিয়ে বন্ধুরা ঘরের ভেতরে আসে, মাঝে মাঝে চলে যায়। ওরা এখানে বাসা করছে। তো দেখা যাক ওরা এখানে ডিম ফিম পারে নাকি বন্ধুরা, আমরা অপেক্ষায় থাকবো। ওদের বেশি আমরা ডিস্টার্ব করবো না। তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলো কি করছে তোমাদের সেটাও দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কা দুটো দৌড়াদৌড়ি করছে, আর এইখানে দেখতে পাচ্ছি অলমোস্ট সবকটা পায়রাই রয়েছে বন্ধুরা। এই যে আমাদের কালা সবুজ কোথা থেকে আসলো, কালা সবুজ কালো পায়রা দুটোই বাইরে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি ওপরে রয়েছে সাল্লু ভাই আর আমাদের মোটা বন্ধুরা, আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে। তো এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে। ওয়েদারটা কিন্তু চরম বন্ধুরা, পায়রা ওড়ালে বেশ ভালোই হতো। তো ঠিক আছে, সমস্যা নেই, পরে আমরা পায়রা ওড়াবো। তো এখন বর্তমানে আস্তে আস্তে আমরা ঘরের ভেতরে যাই। চলো বেশ, পায়রাদের আমি বাইরে ছেড়েছি, মিনিমাম আধা ঘন্টা তো হয়েই গেছে, তো সমস্যা নেই কোনো। আজকে আমি ভাবছি আমাদের চুচুকে আমি কালার করে দেবো বন্ধুরা, যেহেতু আজকে সুন্দর রোদ বেরিয়েছে, পুরো সকাল থেকেই রোদ বেরিয়েছে বন্ধুরা, কালার করে দিলে বেশ ভালোই হবে। ওই দেখো আমাদের চুচু ডাকাডাকি করছে। আমাদের চুচুর যদি লেজে কালার থাকে তাহলে পুরো অসাম লাগবে, কিন্তু দেখি আজকে আমি চুচুকে কালার করব। তো এখন বর্তমানে চলো ঘরের ভেতরে যাই আমরা। আমাদের ওই জোড়া তো ডিম পেড়েছে, আমাদের সিলেটি জোড়া। আমাদের সিলেটি জোড়ার ডিম না একদম ছোট ছোট বন্ধুরা, দেখো ছোট ছোট বলতে একটাই ডিম হয়েছে, একটা ডিম পুরো ছোট বন্ধুরা। তো যেহেতু প্রথম ডিম এরকম ছোট তো হবেই, পরবর্তী ডিমটা দেখা যাক কেমন হয় বন্ধুরা। আর এই ডিমটা থেকে বাচ্চা জমলে আমরা ওই 3-4 দিনে বুঝতে পেরে যাবো। 3-4 দিনে পুরো শিরা চলে আসবে বন্ধুরা। ঠিক আছে, আমরা অপেক্ষা করব। তো এবার দেখতে হবে আমাদের মিঙ্কি পিঙ্কির কালো বাচ্চাটা। মিঙ্কি পিঙ্কির কালো বাচ্চাটাই দেখো গাইস সুন্দরভাবে বসে রয়েছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, পুরো লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে বন্ধুরা, চাপ নেই কোনো। দেখো আমাদের মোটার কালিন্দির খোপ পুরো খ্যাট টেনে ভরে রেখে দিয়েছে, খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। তো এখন বর্তমানে আমরা যাবো চিনার কাছে। চিনা 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 সুন্দরভাবে বসে রয়েছে আমাদের চিনা। আমি যখনই আসি তখনই দেখি চিনা বসে রয়েছে, কোনো সময় দেখি না আমাদের চিকুকে বসে থাকতে। আমাদের চিনাকে পুরো অসাম লাগে। আর এইখানে কে বসে আছে বর্তমানে দেখতে পাচ্ছি সুইটি গিরিবাজ বসে রয়েছে। সুইটি গিরিবাজ সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, নাইস নাইস। এদের বাচ্চা কেমন হয় সেটা তো আমাদের দেখতেই হবে বন্ধুরা। কালারটা কেমন আসবে বন্ধুরা? সুইট গিরিবাজের মতন কালার আসবে না এর মতন কালার আসবে? তো দেখা যাক, ফটুক, তারপর আমরা বুঝতে পারবো। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়া বসে রয়েছে। আমাদের সুলতানের জোড়া সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এইবার আমি সুলতানের বাচ্চা বিক্রি করে দেবো, দেখা যাক কেমন হয় বন্ধুরা। সুলতানের বাচ্চা প্রতিবারই ভালো হয় নিঃসন্দেহে, কিন্তু মাঝে মাঝে কি হয় বলো তো, ওই বুনো কালার বেরোয়, মাঝে মাঝে সুলতানের মতন দেখতে হয় না। যেটা সুলতানের মতন দেখতে হয় সেটা সুপার লাগে কিন্তু বন্ধুরা, পুরো ডিটো সুলতান হয়ে যায় বড় হয়ে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি এইখানে চটিয়াল ফিমেলটা বসে রয়েছে। চটিয়াল মেলকেও আমি কোনো সময় দেখি না ডিমটা দিতে, যখনই আসি তখনই দেখি ফিমেল বসে রয়েছে। ফিমেলের চোখটা দেখেছো পুরো লাল, আর চটিয়াল মেলের চোখ কেমন যেন একটু হলুদ হলুদ টাইপের বন্ধুরা। এইবার দেখতে হবে এইখানে কে রয়েছে। বাইরে তো দেখলাম দুটোকেই, বর্তমানে দেখতে পাচ্ছি কালা সবুজ ঘরে চলে এসছে আমাদের কালা সবুজ ফিমেলটা। কালা সবুজ ফিমেলের চোখ দেখবে, এই দেখো বেশ পুরো ডেঞ্জারাস চোখ। কালা সবুজ ফিমেল কিন্তু বেশ ভালোই বন্ধুরা। মেলটারই আমার মনে হয় কোনো একটু সমস্যা আছে। অবশ্য সমস্যা থাকলে ও আগের বার জোড়া নিল, আগের বার সুন্দরভাবে ডিম পেড়ে দিল, তো তখন তো বাচ্চা ফুটলো। দেখা যাক কি হয় বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছি পিকু বসে রয়েছে, পিকু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। পিকু পিকু পিকু, তোমাকে তো হেভি লাগছে, তোমাকে পুরো বিউটিফুল লাগছে। আর বাদ বাকি
বাকি খোপগুলো টোটালি খালি বন্ধুরা, চাপ নেই কোনো। এবার চলো আমরা বাইরে যাই, আমাদের পায়রা তো সব বাইরেই রয়েছে। বালি বালি বালি, তুমি কি করছো? ঘরের ভেতরে এসো না, বাইরেই থাকো। সবাইকে না কটা গ্রিট দিতে হবে, সবাই গ্রিটের জন্যই তো ওই কর্নারে রয়েছে। কি করছেন আপনার বেবি? নাপ্তার বেবি ওইখান থেকে ঘরে ঢোকার চেষ্টা করছে নাকি? আয় 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 আয়। এখানে কটা গ্রিট দিয়ে দিয়েছি, আর এইখানে কটা গ্রিট দেবো। আয় আয় আয়, বেশি পড়ে গেল, কটা উঠিয়ে রাখি। গ্রিট ফিনিশ হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আজকে তো শুক্রবার ছিল, আজকে আমরা হাটে যাইনি। নাপ্তার বেবি এসছে আর একটা ঘরের ভেতরে রয়েছে। ও কি ঘরেই ছিল না বাইরেরটা গাইজ? আর এই যে একটা এইখানে রয়েছে স্ট্যান্ডিং, জাস্ট দেখো তোমরা, পুরো সুপার লাগছে, বিউটিফুল লাগছে। আমাদের নাপ্তার বেবি টোটালি কিন্তু বাইরে বেরোনো স্টার্ট করে দিয়েছে। চাপ নেই বন্ধুরা, এরা গ্রিটটা ফিনিশ করুক, তারপরে এদের আমি খাবার দেবো সুন্দরভাবে। সবাই গ্রিট খাচ্ছে। এই দেখো এইখানে আমাদের কালিন্দি রয়েছে, চটিয়াল রয়েছে, সিলেটি রয়েছে, চাপ নেই কোনো। এই যে সুইট গিরিবাজও চলে এসছে। আমরা একজনের খেলা দেখবো। সুইট গিরিবাজ কি আমাদের একটা খেলা দেখাবে? ওই দেখো দেখিয়ে দিয়েছে সুন্দরভাবে। জানি না তোমরা দেখতে পেরেছো কি না পেরেছো, ফোনটা কেমন হেজি হয়ে গেছিল। এই দেখো আমাদের নাপ্তার বেবি মেল ফিমেল দুটোই সুপার লাগছে। কিন্তু ওইদিকে যাও, গ্রিট খাও। আমি যেখানে আছি সেখানে চলে আসছে। আমি এখানে বসার জন্য এসেছি, আমার কষ্ট হয়ে গেছে। আমি এখানে বসি, যেহেতু এখন গরমকাল চলে এসছে বন্ধুরা, আর কয়েকদিন পরে আরও বেশি কষ্ট হয়ে যাবে। এই দেখো সুপার লাগছে। আমাদের দেশি মেলটাকেও কালার করে দিতে হবে। দেশি মেলটাও তো পুরো ফুল হোয়াইট বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি ফিমেলটাও পুরো ফুল হোয়াইট, কিন্তু ফিমেলটাকে আমরা কালার করব না। ওপরে কি কেউ আসে নাকি আর? তো দেখতে পারছি আমাদের আমড়া গাছে সবে হালকা হালকা করে পাতা হয়েছে। ঠিক আছে, পাতা তো বলা যাবে না, এগুলো হচ্ছে মুকুল, এগুলো বোল। দেখো আগে বোল হয়, তারপরে পাতা হয়। তো সমস্যা নেই কোনো। আর কয়দিন পর থেকে পুরো ঝাড় দিতে দিতে পাগল হয়ে যেতে হবে। এই ফিমেলটা কিন্তু চরম বন্ধুরা, এর চোখ পুরো কাচের গুলির মতন। তোমাদের আজকে আমি কিছু কিছু পায়রার শখ করাবো, চাপ নেই। ও যখন খেতে দিতে বসবো তখন আমি শখ করিয়ে দেবো। আমাদের চুচু এই দেখো এখানে ডাগাডাগি করছে সুন্দরভাবে। চুচু চুচু চুচু, এখানে আসো, এদিকে আসো। চুচু চুচু চুচু, চুচুর নাম ধরে ডাকলেও আরো বেশি বেশি স্পিডে ডাকে। চুচুর জোড়াটা কোথায়? চুচুর জোড়া এইখানে আছে। লেজ দেখলে বোঝা যায় কোনটা চুচুর জোড়া। চুচুর জোড়া লেজেও আমরা কালার করে দেবো, যেহেতু ওর লেজে অনেক পালক আছে বন্ধুরা। পুরো ময়ূর বানিয়ে দেবো আজকে, দেখো তোমরা। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো পুরো মেল গাড়ি। ওই দেখো মেল গাড়ি বলে মাল গাড়ি। ওই দেখো বাইরে বেরিয়ে গেল টক করে। ওরা পুরো প্রচুর এক্সপার্ট। আর আমাদের দেশি দুটো যদি ছাড়া থাকে, ওই 12টা 1টা পর্যন্ত ছাড়া থাকবে, তার ভেতরে 2-3 বার ওরা মাঠে ঘুরে চলে আসবে। ওদের এতটা এক্সপিরিয়েন্স। এই দেখো বালাটা কাটে কি করছে এখানে, সুপার সুপার। বালা এদিকে আসো। এর পরবর্তীতে যে বাচ্চাগুলো হচ্ছে, মানে ডিম রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, ওই বাচ্চাগুলো খোপ থেকে বাইরে বেরোক, তারপরে তোমরা দেখবে গাইস কেমন হয়। পুরো ভরে যাবে বাড়িতে পায়রায়। এখন বর্তমানে একটু কম কম লাগছে, তাও 40টা রয়েছে বন্ধুরা। ওই যে ঘুঘু চলে এসছে, ওই দেখো দেখেছো ঘুঘুটা চলে এসছে। এটা কি আমাদের সেই ঘুঘুটা নাকি, যেটাকে আমরা বড় করলাম তারপরে চলে গেল? হলেও হতে পারে। ও জায়গায় যাবে, ও ঠিক ওর জায়গায় যাবে। আপাতত এই ওপরে উঠেছে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। ওদের আমরা বেশি ডিস্টার্ব করবো না, ওদের বেশি কাছে তো যাবোই না, আমরা দূর থেকেই দেখবো। শুধুমাত্র সকালবেলা একটু সমস্যা হয়, যেহেতু ওইখান থেকে ভিডিও করা স্টার্ট করি। দেখি চেষ্টা করবো পরের দিন থেকে এইখান থেকে ভিডিও করার, তাহলে আমাদের ঘুঘুগুলার ভয় পাবে না। বাচ্চা হলে সুন্দর হবে, এইখান থেকে আমরা দেখতে পারবো। ওই দেখো জায়গায় চলে গেছে, দেখেছো? ওই দেখো বসেও পড়েছে গিয়ে। ওই দেখো সুন্দর সুন্দর, বিউটিফুল। কি এটা শালিকে ডিস্টার্ব করতে পারে ঘুঘুকে। ফিমেলটা আপাতত দেখতে পাচ্ছি বসে রয়েছে, আরেকটা চালের উপরে রয়েছে। আমি আওয়াজ পাচ্ছি গাইজ, আওয়াজ হচ্ছে টক 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 করে। তো দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু পায়রা গ্রিট খাচ্ছে, এইখানে কিছু কিছু পায়রা গ্রিট খাচ্ছে, আর বাদ বাকিগুলো আবার ওই কর্নারে চলে গেছে। ওই কর্নারের জায়গাটা মনে হয় ওদের একটু বেশি ফেভারিট বন্ধুরা। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো যে কবে ডিম পাড়বে, ম্যাঙ্গো ট্যাঙ্গো তো দৌড়াদৌড়ি করছে অনেক দিন ধরেই। তো দেখা যাক কি হয়। চলো ভেতরে কি হচ্ছে। আপাতত দেখতে পাচ্ছি একটা সিলেটি ভেতরে রয়েছে, আরেকটা সিলেটি বাইরে খাওয়া দাওয়া করছে, ফিমেলটা খাওয়া দাওয়া করছে। আর এই যে মেলটা এই যে এইখানে রয়েছে, বালিটা ভেতরে রয়েছে। আমাদের চুচুর জোড়া ভেতরে চলে এসছে। কে ডাকাডাকি করে মনে হলো একদম কাছের থেকে ডাকলো। এখান থেকে তো সুন্দর দেখা যাচ্ছে গাইজ, কিন্তু অন্ধকার দেখতে পারবে তোমরা। ওই দেখো বসে রয়েছে, দেখেছো সুন্দরভাবে ঘুঘুটা বসে রয়েছে।
ঘুঘুটা ডিম পেড়ে দেবে, দেখো তোমরা। ঘুঘুটা কিন্তু এখন শুধু আসছে ওইখানে বসে থাকতে বন্ধুরা। বালি বালি বালি, কি করছো তুমি? এদিকে আসো। মিম্মি মিম্মি, মিমির কাছে তো তোমাদের নিয়ে যাওয়াই হয়নি, আমাদের মিমিকে তোমাদের দেখানো হয়নি। গাইজ আমার বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর পাখি আছে। ওই দেখো এই গাছে কাঠঠোকরা দেখা যাচ্ছে, ওই দেখো টকটক করে বেড়াচ্ছে। কাঠঠোকরা মাঝে মাঝে বামে কটকট কটকট করে, আর আমি খুঁজে বেড়াই কোথায় আওয়াজ হচ্ছে। দাঁড়াও আস্তে আস্তে যাই আমি, একটু সামনে গেলে দেখাতে পারবো সুন্দরভাবে, উড়ে না যায়। এবার জুম করতে হবে। এটা একটা বেবি বেবি কাঠঠোকরা। ওই দেখো 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 করে কি, ও পারছে না, ও ঠকানোর চেষ্টা করছে বাট পারছে না। উড়ে উড়ে গেছে, উড়ে চলে গেছে বন্ধুরা। মিমি মিমি মিম্মি মিম্মি, বাইরে আসবা নাকি? সকালে ওর একবার বাইরে আসা হয়ে গেছে অবশ্য বন্ধুরা, চাপ নেই কোনো। এখনও ঘরে ভেতরে থাকলেও কিছু হবে না। মিমি তুমি থাকো, ঘরে ভেতরে থাকো, এখন বাইরে বেরোতে হবে না। মিমির জন্য কি করতে হবে বলো তো? খেলনা আনতে হবে। এখান থেকে এরকমভাবে ঝুলিয়ে দেয় না গোল করে, ওই জিনিসটা আনতে হবে। আর একটা সিঁড়ি আনতে হবে। আর না, শুধু সিঁড়ি আনলেও চলবে বন্ধুরা, সিঁড়ি এরকমভাবে দিয়ে দিতে হবে, তাহলে অসম হবে। মিমি খেলা করবে ঘরে ভেতরে। ওই বড় খাঁচাটা আনলে ভালো হতো, ছোট খাঁচাটা এনে ভুল হয়ে গেছে। এটার দাম নিয়েছিল, একবার কমেন্ট করেছিল আমাকে, আমি ভুল করে ভাইকে 700 টাকা বলে দিয়েছি। এটা একদম 700 টাকা না, এটা 400 টাকা নিয়েছে। এটা ছোট খাঁচা, যেটা বড় খাঁচা ছিল ওটার দাম ছিল হচ্ছে 750 টাকা। ওটা প্রচুর বড় ছিল, এতটা সাইজ ছিল, এই কর্নার থেকে এতটা সাইজ ছিল। ওই খাঁচাটা আনলে সত্যি ভালো হতো বন্ধুরা। তো ঠিক আছে, পরবর্তীতে আমরা আবার নিয়ে আসবো আমাদের মিমির জন্য। আমরা বড় খাঁচা খুব তাড়াতাড়ি আনবো। বাইরে চলো। কি করছিস তুই? চুচুর জোড়া ঘরে ভেতরে, চুচুর কাছে যা। চুচু কোথায়? চুচু কি ঘরে আছে? না, চুচুকে তো আমি দেখতে পারছি না। ও কি করছে ঘরে ভেতরে? ওই যে চুচু বাইরে ডাকাটা কি করছে, আর তুমি ঘরে ভেতরে রয়েছো। বা, অসাধারণ অসাধারণ বন্ধুরা। এখন বর্তমানে দেখতে পারছি ওই ঘরে ঢোকার জন্য কে পাগল হচ্ছে, আটকে দিবানি কি রে? বক উড়ে যাচ্ছে, বললাম পায়রা আসলো নাকি আবার। তো উপরে দেখতে পাচ্ছি আমাদের চিকু রয়েছে, শুধুমাত্র বক দেখে চিকু এদিক ওদিক তাকাচ্ছে। চিকু ভয় পাচ্ছে, ঠিক আছে। চিকু হচ্ছে ভীতু আছে, হালকা হালকা করে একটু ভীতু আছে, ও আমাকে মারে শুধু। এইখানে দেখতে পাচ্ছি চুচু ডাকাডাকি করছে চটিয়ালের পেছনে। এখন কি সবাইকে খেতে দেবো? গ্রিট তো খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আমাদের মোটামুটিকে দুম করে একটা ঠোকা দিয়ে দিল। কি অবস্থা, মুটি শুধু মার খায়। তো এখনও কি ঘুঘুটা বসে আছে? হ্যাঁ, ঘুঘুটা এখনও বসে আছে, চাপ নেই কোনো। তো আমার মনে হয় এখনই সবাইকে খেতে দেওয়াটাই উচিত হবে। ঘরের ভেতরে রোদ চলে এসছে, খাইয়ে দাইয়ে সবাইকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, এটাই সব থেকে ভালো হবে বন্ধুরা। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবারটা নিয়ে আসি। এখন বর্তমানে টোটালি সবাইকে ঘরে ভেতরেই খাবার দিতে হবে। এই আমার পিছু পিছু সবকটা ঘরের ভেতরে চলে এসছে। নাপ্তার বেবি ওই যে ঘরের ভেতরে চলে এসছে, চাপ নেই কোনো। আগে না এদের শান্ত করতে হবে, তারপর দরজাটা বন্ধ করে আসতে হবে। আগে আমি টোটালি এখানে কটা খাবার দিয়ে দিই, এইখানে কটা খাবার দিয়ে দিই, পুরো এরা শান্ত হয়ে যাক। এইবার আমি দরজাটা আগে বন্ধ করে দিই। তো সবাই ঘরের ভেতরে চলে এসছে। তো আপাতত আমি দেখতে পাচ্ছি সবাই চলে এসছে ঘরের ভেতরে। দরজাটা বন্ধ করে দিই। এইবার ওপরের এই দরজাটা বন্ধ করে দিই। ওপরে এটাও সকালে খুলে দিয়েছিলাম। তো এইবার খাবারের পাত্র পাঠতে হবে। এই নিচে খাবার দিলে হবে না, নিচে খাবার দিলে পুরো সর্বনাশ। নিচে খাবার দিলে এক্ষুনি খাবারের পাত্রের ভেতরে, এই নিচে পুরো খাবারের ভেতরে পটি করে দেবে। আমি সুন্দরভাবে এগুলো আগে পারি। সরো 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 সরো। এদের দুপুরবেলায় রিল্যাক্সে ছাড়বো, এই সকালে ছাড়তে একটু সমস্যা হয়। পরবর্তীতে এদের যদি ঘরের ভেতরে না ওঠানো যায় না, প্রচুর সমস্যা হয়। আমাদের রক্সি ওপরে আসে। তো আমি এবার সুন্দরভাবে পুরো খাবারটা দিয়ে দিই আগে। নাও 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 নাও, তাড়াতাড়ি সুন্দরভাবে খেয়ে নাও। এই কটা খাবার ফিনিশ হোক, খাবারের পাত্রটা একটু এই সাইডে টানতে হবে। এই সরো 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 সরো। সুন্দরভাবে খাবার দিয়ে দিই। দেখতে পাচ্ছি সবকিছুই আছে এর ভেতরে, বরং গম একটু কম হয়ে আছে বন্ধুরা। তো চাপ নেই কোনো, এর পরের বার থেকে আমরা পারফেক্ট ভাবে মিক্স দেবো। এইবার মিক্স খাবার কতটা এনেছিলাম, ওই 2 প্যাকেট মতন এনেছিলাম, মানে 2 কিলো এনেছিলাম। আর হচ্ছে গম এনেছিলাম 2 প্যাকেট। পরবর্তীতে কেনা হয়েছিল হচ্ছে ওই 4 কিলো মতন কেনা হয়েছিল বন্ধুরা। মানে 6 কিলো গম মিক্স দেওয়া হয়েছে 2 কিলোর মিক্সের ভেতরে। মিনিমাম 10 কিলো মিক্স দিলে বেশ ভালো হয়, সুন্দর হয়। আর যাদের যাদের পুরো পারফেক্ট ফ্যান্সি, পারফেক্ট হালফ্লার, সেই পাকিস্তানি ব্রিড কড়া কড়া পায়রা, তারা কি করে, তারা মিক্সের ভেতরে গম মিক্স দেয় না, তারা গম খাওয়াই না, তারা শুধু মিক্স দেয় ওই যা যা হয় বাজরা হাটকা এইসব যা যা হয়। আর দেয় হচ্ছে ধান বন্ধুরা, মোটা ধান। মোটা ধান আমারও কিনতে হবে। মোটা ধান মানে এরকম মোটা মোটা সাইজ। আগে যেবার একবার ধান দিলাম না, গলায় বেঁধে গেল, কি বাজে অবস্থা হয়ে গেছিল, রক্ত বেরিয়ে গেছিল।
ওরকম চিকন ধান দেওয়া যাবে না, মোটা ধান দিতে হবে। তো এখন বর্তমানে কি করতে হবে, এদের এই কটা খাবার দিতে হবে। তো অনেকটাই খাবার রয়েছে, আগে ফিনিশ হোক খাবারটা তারপরে দেবো। আস্তে 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 আমাদের সুলতানের জোড়ার পুরো মাথা মাথা পাড়িয়ে ধরেছে। তো সবাই সুন্দরভাবে খাচ্ছে, আমাদের দেশির বাচ্চাটাও তো সুন্দরভাবে খাচ্ছে। দেখো দেশির বাচ্চাটা খাওয়া শিখে গেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না বন্ধুরা, আমাদের দেশির বাচ্চাটা এতটা বড় হয়ে গেছে। ইস কি অবস্থা কি অবস্থা, ও তো সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে। নাইস নাইস। এই খাবার কটা এখানে দিয়ে দেবো এবার। দেখি 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 দেখি, এই খাবার কটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে। এইবার সবাই পুরো পারফেক্ট ভাবে খেয়ে নেবে। ফটোটা আপাতত এইখানে থাকুক। তো আমাদের খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি 100% আমাদের চুচুকে কালার করবোই করবো গাইজ। আমাদের চুচুর জন্য আমি কালার আনতে যাবো একটু পরেই। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। হাউজের বডিটা কেমন আছে? একটু রোগা রোগা আছে, পেটে আন্ডাউন্ডি আমি ফিল করতে পারছি না, অপেক্ষা করতে হবে। আর কি আছে? কালিন্দি না, দেখি কালিন্দি। কালিন্দির পেটে কেমন ফিল করা যায়, তো অপেক্ষা করতে হবে। আর আমাদের ম্যাঙ্গোর বউকে একটু চেক করতে হবে, দাঁড়াও। ম্যাঙ্গোর বউ ওইখানে রয়েছে, ওকে ধরতে হবে। ধরে ফেলেছি। দাঁড়াতো দাঁড়াতো দাঁড়াতো, তোদের এত দৌড়াদৌড়ি হচ্ছে। হ্যাঁ পুরো ফিল করতে পারছি গাইজ। 1-2 দিন তার ভেতরে টোটালি ডিম পেড়ে দেবে। আমি বলেছিলাম আমাদের ওই জোড়া সিলেটি জোড়া ডিম পাড়বে আজকের ভেতরেই ডিম পেড়ে দিয়েছে বন্ধুরা। মিনিমাম 1 দিন কি 2 দিন তার ভেতরেই টোটালি আমাদের কালিন্দি আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বলি কেন, ট্যাঙ্গো ডিম পাড়বে বন্ধুরা। আর 2 দিনের ভেতরে দেখো তোমরা মিলিয়ে নিও। আর কে আছে ডিম পাড়ার মতন? আমাদের কালাঙ্কা দুটো আছে, আমাদের কালাঙ্কাকে একটু ধরতে হতো। এটা ফিমেল তো? হ্যাঁ মনে তো হচ্ছে এটা ফিমেল। একটু একটু চেক করে দেখি। এই চুচু সরো, চুচু না এটা দেশি। আমি বুঝতে পারলাম না কিছু, এখনো ফিল করা গেল না কিছু, অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে। তো আমাদের পায়রাদের পুরো খাবার দাবার দেওয়া কমপ্লিট। ওই কর্নারে কিছু খাবার রয়েছে, সেই খাবার কটা নিয়ে সবাই মারামারি করছে। এদের জন্য এবার জল আনতে হবে গাইজ। আগে ফোনটা আমি নিয়ে আসি, ফোনটা নিয়ে আসি সুন্দরভাবে। এই দেখো সুন্দরভাবে ওই কর্নারে যে কটা খাবার আছে পুরো সবাই ফাইট করে করে খাচ্ছে। আমাদের হাউজের খাওয়া হয়ে গেছে, আমাদের বালার খাওয়া হয়ে গেছে, এই যে সুলতানেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চুচুর তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। চুচু তখন থেকে ডাকাডাকি করেই যাচ্ছে। ওর জোড়াকে ডাকছে কিন্তু ওর জোড়া না এখনো গরম হয়নি বন্ধুরা। ওই যে ওর জোড়া খাওয়া দাওয়া করছে, ওর জোড়ার একটু খাওয়া দাওয়া করে বডি ফডি ঠিক করতে হবে, তারপরে টোটালি রোমান্স মিটিং স্টার্ট করবে। ঠিক আছে, ওর জোড়ার খাওয়া দাওয়ার দিকে মন রয়েছে। আর এদিকে দেখো সিলেটি দুটো কি করছে। সিলেটি মেল তো ফিমেলের পেছনে পড়েই রয়েছে যেহেতু এখনো একটা ডিম দেওয়া বাকি আছে বন্ধুরা। ওই কর্নারের খাবার এখনো ফিনিশ হয়নি। কি অবস্থা কি অবস্থা। তো দেখতে পাচ্ছি চুচু আর আমাদের সুলতান উপরে চলে গেছে, আর আমাদের মোটা উপরে চলে গেছে, বাদ বাকি সবাই নিচে রয়েছে। চাপ নেই কোনো, এদের জন্য এবার আমি জলটা নিয়ে আসি। এদিকে এখন যাবো না বন্ধুরা, আস্তে আস্তে যেতে হবে, নাহলে ঘুঘু দুটো ভয় পেতে পারে। বন্ধুরা এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।